আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুবই দুঃখজনক একটা ভিডিও করতেছি। আপনারা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা হয়তো আপনার পরিবারের জন্য হতে পারে, হয়তো ভিডিওটা আপনার বোনের জন্য হতে পারে, ভিডিওটা হয়তো আপনার আত্মীয় স্বজনের জন্য হতে পারে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে একজন ভাই পোস্ট করছে, তার থেকে আমি স্ক্রিনশট নিয়েছিলাম, নেওয়ার পরে ভিডিওটা করতেছি। একজন বোন বন্ধুদের সাথে ঘুরতে বের হবে বলছে, কিছু বন্ধু বলতে ছেলে বন্ধু। তো ছেলে বন্ধুর সাথে বের হয়ে নিয়ে তারা 4-5 জন একসাথে বের হয়। বন্ধুরা বের হওয়ার পরে পতাকা সি বিচে তাকে নিয়ে উড়াই দুড়াই দর্শন করে তার জিহ্বা কেটে দেয়, সে যেন বলতে না পারে। তার পতাকা সি বিচের মধ্যে রেখে চলে আসে। আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটা পোস্ট করছে। তো আমার কথা হচ্ছে যে এটার জন্য কি মেয়েটা দায়ী না তার পরিবারটা দায়ী? এটার জন্য কে দায়ী? আপনার উপযুক্ত একটা মেয়ে হয়েছে, আপনার উপযুক্ত একটা ঘরের মধ্যে স্বাবলম্বী একটা মেয়ে হয়েছে, মেয়েটাকে যথাসময়ে বিয়ে দেন নাই, বিয়ের বা আপনি শিক্ষিত বানাচ্ছেন। তা আপনার মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে হাঁটতেছে, কার সাথে ঘুরতেছে? আপনার বোনটা কোথায় যাচ্ছে, এটা তদারকিতা করার দায়িত্ব তো আপনার পরিবারের। তো আমি আর বোনদেরকে কিছু বলবো যে যারা মেয়ে বন্ধু আছে, যারা ছেলেদের পয়সার দিকে তাকায়, রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খায়, বোন আপনার ইজ্জতটা অনেক দামের। আপনার ইজ্জত যেটা আছে এটা কোটি টাকার। এটা একটু এটা ধরে রাখেন। এটা ধরে রাখতে পারলে আপনি দুনো দিকে আপনি কি লাভবান, বুঝছেন? বন্ধু বান্ধব বেশি করিয়েন না। বন্ধু বান্ধব করবেন যে তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন, তার নীতি লক্ষ্য কী আছে না আছে এটা চেক করবেন, তারপর আপনি বন্ধু বানাবেন। এমন বন্ধু বানাইয়েন না যে বন্ধুর কারণে আপনার ইজ্জতটা কি লুটে ফিরে যায়। এই ইজ্জতটা আপনার যেন একবার চলে গেলে সেটা আর পাওয়া যায় না। সেই ইজ্জতটা যদি চলে যায় আপনাকে কিছু করতে পারবেন না। সমাজের মুখে আপনি চোখে কি একজন অবহেলিত নারী হয়ে যাবেন। শেষ পর্যন্ত আপনার কী করতে হবে? ফাঁসির দড়ি লটকে আপনাকে দুনিয়া থেকে ত্যাগ করতে হবে। তো বোন আমার, বন্ধুত্বটা ঠিক মানুষের সাথে করেন। ফেসবুকের মধ্যে ফ্রেন্ডশিপ করিয়েন না। এমন এই টাকাওয়ালা কোটিপতি ছেলের সাথে বন্ধুত্ব করিয়েন না। বন্ধুত্ব করবেন রে নীতি লক্ষ্য কার ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড কী আছে সেটা দেখে শুনে করবেন। আর আপনি আপনার পরিবারের মেয়েকে, আপনার পরিবারের বোনকে কীভাবে হেফাজত করবেন এটা আপনার দায়িত্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।